লর্ড সে করবাক জামা মানে দাদাগিরি, বোলারের মুখে ঝামা মানে দাদাগিরি। না, দাদাগিরি নিয়ে কথা বলছি না বেসিক্যালি। এখন কথা হবে সৌরভ গাঙ্গুলিকে নিয়ে। প্রথমত এই ভিডিওর শুরুতেই শুভ জন্মদিন মহারাজা আমাদের সৌরভ গাঙ্গুলি দাদা। তো আজকে সৌরভ গাঙ্গুলির জন্মদিন উপলক্ষে দাদা দ্য স্টোরি অফ সৌরভ গাঙ্গুলির ফার্স্ট লুক ড্রপ করা হয়েছে কিছুক্ষণ আগে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সেই ঐতিহাসিক মোমেন্ট যেখানে বিদেশিদের সামনে সৌরভ গাঙ্গুলি একজন ভারতীয় হিসেবে গোটা ভারতবর্ষকে গর্বের জায়গায় নিয়ে গিয়েছিলেন লর্ডসের মাঠে। নিজের জামাটা খুলে নিজেই ঘুরিয়েছিলেন সেই জামা, এবং তারপরে অনেক সমালোচনা হয়েছিল, অনেক কিছু হয়েছিল, আপনারা প্রত্যেকেই জানেন। তো সেই মোমেন্টটাকে আবার একবার আমাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য আজকে দাদার জন্মদিনের দিনে সেই রকমই একটি ফার্স্ট লুক ড্রপ করা হলো এই সিনেমার টিমের তরফ থেকে, যেখানে দেখতে পাওয়া যাচ্ছে সৌরভ গাঙ্গুলির চরিত্রে রাজকুমার রাওকে। ছবিটা আপনাদেরকে একবার দেখাই, জাস্ট দারুণ লেগেছে আমার কাছে, দারুণ লেগেছে। এই মোমেন্টটা আসলেই আমাদের প্রত্যেকজন ভারতীয়র কাছে প্রচন্ড গর্বের একটা বিষয় কিনা। তো ফার্স্ট লুক হিসেবে এইরকম একটা ছবি যেখানে দেখতে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ার ফ্ল্যাগ পেছনে উঠছে, আর দাদা মানে এখানে দাদার ক্যারেক্টারে রাজকুমার রাও তিনি নিজের জার্সিটা খুলে নিয়েই হাত দিয়ে ঘোরাচ্ছেন, এবং সেই যে কনফিডেন্স লেভেল যে দেখ আমরাও পারি, ওই যে ব্যাপারটা, এটা এটা একটা ব্যাপক ব্যাপার, মানে একটা বিশাল ব্যাপার ক্রিয়েট করেছিল। তো রিসেন্টলি আপনারা জানবেন যে সৌরভ গাঙ্গুলির দুটো পডকাস্ট বেরিয়েছে আর কি। সেখানে সৌরভ গাঙ্গুলিকে প্রশ্ন করা হয় যে এই যে অনেকেই বলছে রাজকুমার রাওকে একেবারেই আপনার মতন লাগছে না, তো কাস্টিংটা নিয়ে সমালোচনা হচ্ছে। সৌরভ গাঙ্গুলি একদম খুব ওপেনলি একটা জবাব দিয়েছিলেন যে কখনোই রাজকুমার রাওকে আমার মতন দেখতে লাগবে না, ওটাকে ধরেই নিতে হবে যে রাজকুমার রাও রাজকুমার রাও, তিনি আমার ক্যারেক্টারটা প্লে করছেন। ইনফ্যাক্ট আরও একটা বিষয় সৌরভ গাঙ্গুলি শেয়ার করেছিলেন, তানিয়াজি যিনি ডোনা গাঙ্গুলির ক্যারেক্টারটা করছেন, ডোনা গাঙ্গুলির খুব পছন্দ হয়েছে তানিয়াজিকে, মানে মানিয়েছে খুব সুন্দর, মানে ডোনা গাঙ্গুলি নিজে খুব হ্যাপি যে উনি ডোনা গাঙ্গুলির ক্যারেক্টারটা করছেন আর কি। তো পডকাস্টটা যারা আপনারা দেখেছেন আপনারা জানেন এই সিনেমাটাকে নিয়ে কথাবার্তা হয়েছে। তো আমি তো এই সিনেমাটা নিয়ে খুব এক্সাইটেড হয়ে আছি। আর আরও একটা কথা, রাজকুমার রাও কিন্তু সৌরভ গাঙ্গুলির কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন ক্রিকেটের, যে কিভাবে কিভাবে ওই ব্যাপারগুলোকে ক্রিয়েট করতে হবে, কারণ সৌরভ গাঙ্গুলির অ্যাচিভমেন্টটা তো আর এইটুকুনি অ্যাচিভমেন্ট নয়। সৌরভ গাঙ্গুলির যদি স্টোরিটা দেখানো যেতে পারে, মানে ডিরেক্টর দেখাবার চেষ্টা করছেন, তাহলে সৌরভ গাঙ্গুলির পুরোটাই দেখাতে হবে, বেসিক্যালি তার অ্যাচিভমেন্ট, তার স্ট্রাগল, সবকিছু সবকিছু। তো রাজকুমার রাওকে প্রচন্ড পরিশ্রম করতে হয়েছে এই সিনেমার জন্য, করতে হচ্ছে এখনো পর্যন্ত। দেখুন ফার্স্ট লুকটা এসেছে, আমার কাছে তো বেশ ভালো লেগেছে। আমি কখনোই রাজকুমার রাওকে সৌরভ গাঙ্গুলি ভাবছি না, আমি রাজকুমার রাওকে রাজকুমার রাওই ভাবছি। কিন্তু আমার ব্যাক অফ দ্য মাইন্ড এটা চলছে যে এখানে আমরা সৌরভ গাঙ্গুলির চরিত্রটাকে বড় পর্দায় দেখবো। তো এই ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। আর ফার্স্ট লুক হিসেবে এইরকম একটা মোমেন্ট আবারও দর্শকের সামনে নিয়ে আসা, মানে আবার একবার জন্মদিনের দিন সৌরভ গাঙ্গুলিকে নতুনভাবে মনে করিয়ে দেওয়া, যদিও এই মানুষটাকে নতুন করে মনে করিয়ে দেওয়ার কিছুই নেই, বাঙালিদের কাছে বা ভারতীয়দের কাছে সৌরভ গাঙ্গুলি নামটা একটা ইমোশনের নাম। সো আমরা সবাই অনেক প্রাউড ফিল করি ওনাকে নিয়ে। এই ফার্স্ট লুকটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাও। তাহলে এখনের জন্য টাটা।